এই পরোটাগুলোকে লাচ্ছা পরোটা বলে। আগের দিন স্মার্ট বাজার থেকে কিনেছিলাম, আর এই পরোটাগুলো খেতে একদমই মনে ছিল না, ফ্রিজেই ছিল। তো কালকে মা চিকেন করেছিল, তো তার সাথে এই পরোটাগুলো গরম করে নিয়েছিল। এগুলো ভাজাই ছিল প্যাকেটের ভেতরে। আর পরোটাগুলো খেতে ভীষণ বাজে, এর থেকে বাড়িতে করে খেলেই ভালো হতো। শক্ত শক্ত ছিল পরোটাগুলো, খুব বাজে খেতে, এগুলো একদমই ভালো না। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এখন এই সকাল মোটামুটি 5:15 মতো বাজে। আর কালকে রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে আমার 2টোরও বেশি বেজে গেছে। ওই যে পৃথ্বীবাবুকে ঘুম পাড়াতে পাড়াতে মোটামুটি একটা, আমি যখন খেতে বসেছি তখন মোটামুটি 1:15 মতো বাজে রাত। তো ভাবছিলাম কি আর খাবোই না, তারপর আবার ভাবলাম যে না, সকালবেলা উঠে আবার অনেক কাজ আছে, তো খেয়েই নিই, না খেলেও আবার সমস্যা হবে। তো ওই খেতে খেতে শুতে শুতে আমার 2টোরও বেশি বেজে গেছিলো। আর আজকে সকালবেলা এই 5টার সময় উঠতে হয়েছে, বিশ্বাস করুন, একদম মানে উঠতে ইচ্ছা হচ্ছিল না, এত ঘুম পাচ্ছিল। আমি ছাদে যখন হাঁটছিলাম মানে মনে হচ্ছিলো যে ঢলে ঢলে পড়ে যাই, এরকম এতটাই ঘুম পাচ্ছিল। কিন্তু কিছু করার নেই, অনেক কাজ আছে। আজকে আবার আমি ভাবছি ড্রয়িং রুমটা পরিষ্কার করব। অনেক দিন করা, মোটামুটি মাস 2-এর মতো ড্রয়িং রুমে যাওয়াই হয় না। তো আজকে ইচ্ছা আছে করব পরিষ্কার, তো সেই কারণেই উঠতেই হবে সকালবেলা, কিছু করার নেই। তার মধ্যে আজকে আবার সোমবার, তো সব মিলিয়ে ঠাকুরঘরেও আজকে অনেকটাই সময় লাগবে। তো সত্যি কথা বলতে গেলে আমার আজকে অনেকটা লেট হয়ে গেছিলো। অন্যান্য দিন 7টা 7:30টার মধ্যে মাকে ছুটি দিয়ে দিই, আর আজকে আমার মোটামুটি 8টারও বেশি বেজে গেছিলো, মোটামুটি 8:30টার মতো লেগে গেছিলো। তো এতটা সময় পৃথ্বীবাবু এর মধ্যে ঘুমিয়ে নিয়েছে। অন্যান্য দিন যেটা করে পৃথ্বীবাবু কিন্তু সকালবেলাটা বেশ মোটামুটি 10টা 10:30টা অবধি ঘুমোয়। আজকে কি করেছে, ওই যেদিন আমার একটু কাজ বেশি থাকে সেদিন না ওর ভংচং সেদিন বেড়ে যায়, মানে সেদিন ওরও ঘুম কমে যায়। আজকেও যেটা হয়েছে, আমিও ঘরে ঢুকেছি, ওরও ঘুম ভেঙে গেছে, মানে ও মোটামুটি সকালবেলা 8:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। তো অন্যান্য দিন যেটা হয়, আমি কাজ কমপ্লিট করে ঘরে গেলে দেখি পৃথ্বীবাবু ঘুমোচ্ছে, মানে ওর সাথে সাথে আমিও একটু ঘুমোতে পারি। তো আজকে যেটা হয়েছে, আমি ঘরে ঢোকার সাথে সাথে অন্যান্য দিনও উঠে পড়ে কিন্তু আবার ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে আর ঘুমোইনি। তো সেই কারণে আমার আজকে একদমই ঘুম হয়নি। সকালবেলাটা খুব খারাপ কেটেছে। ভেবেছিলাম দুপুরবেলা ঘুমোবো, সত্যি কথা বলতে গেলে দুপুরবেলাও ঘুম হয়নি। দুপুরবেলাও খুব জ্বালিয়েছে আজকে, জানি না রাত্রিবেলা কি আছে কপালে লেখা, তো দেখা যাক কি হয়। আর আজকে আবার দেখছি রোদ আছে, কিন্তু না আগের যে ভ্যাপসা গরমটা ছিল সেই গরমটা কিন্তু নেই। যদিও বা ঘরের ভেতরটা কিন্তু বেশ গরম, কিন্তু ঘরের বাইরে এই ছাদে গেলে বেশ সুন্দর হাওয়া পাওয়া যাচ্ছে। আর এই হাওয়াটা একদমই ঘরের ভেতরে ঢুকছে না, কি যে একটা মুশকিলের মতো অবস্থা হলো। আগে কিন্তু ঘরে সুন্দর হাওয়া ঢুকতো, কিন্তু এখন একদমই ঘরের ভেতরে হাওয়া ঢোকে না। শুধু যে আমাদের একাদের এরকম অবস্থা তা কিন্তু নয়, সবারই মোটামুটি একই রকম অবস্থা। জানালা খুলে রেখেও খুব একটা লাভ হয় না, হাওয়া বাতাস কিচ্ছু ঢোকে না ঘরের ভেতরে। তবে ছাদে গেলে বেশ মিষ্টি হাওয়া পাওয়া যায়। আর এই যে আজকে আমাদের এই ফুলগুলো ফুটেছে, বেলফুল তো ফোটা মোটামুটি বাদই হয়ে গেছে, কিন্তু এই যে বর্ষার সময়টা, এই সময়টাতেই কিন্তু বেলফুল, আমি যতদূর জানি এই সময়টাতেই বেলফুল প্রচুর পরিমাণে ফোটে। আর এই যে একটা বেলফুলও ফোটেনি, কয়েকটা টগর ফুল ফুটেছে, আর আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে। মন ভরে আজকে ঠাকুরের আসন সাজিয়ে পুজো করেছি। এই যে দেখুন কি সুন্দর লাগছে ফুলগুলো দিয়ে, একদম তরতাজা ফুল। আরও সকাল সকালবেলা পুজো দিই, তো সেই কারণে ফুলগুলো ভীষণ ফ্রেশ থাকে। আগে যেটা করতাম, আগে দুপুরবেলা পুজো করতাম, মানে ওই পুজো করতে করতে 1:30-2টো বেজেই যেত স্নান করে পুজো করতে করতে। কিন্তু এখন যেটা করি, মানে পৃথ্বীবাবু হবার পরে আমি সকালবেলাই চেষ্টা করি পুজোটা সারার। বিশেষ করে এটা রুটিন করেছি এই শীতের সময়টা থেকে। শীতের সময় তো এমনিতেও বেলাটা ছোট থাকে, তো ওই স্নান করে খাওয়া দাওয়া করতে করতে, মানে স্নান করতে করতে আমাদের 3টে বেজেই যেত। তো তারপরে ওই পুজো দেওয়া আর সন্ধে দেওয়াটা মোটামুটি একই টাইমে হয়ে যেত, খুব একটা মাঝখানে গ্যাপ থাকতো না। তো সেই কারণেই আমি চিন্তা করেছিলাম না, সকালবেলা উঠে আগে পুজোটা সারবো। তো তারপর থেকে এই সকালবেলা পুজো করা। আর এই যে আজকে আমাদের সকালবেলার ব্রেকফাস্টে ছিল রুটি ছিল, সুজি ছিল আর চা ছিল। আমি একদম মাকে আজকে বলেছি তুমি একদম প্লেন রুটি করো,
সুজি করো। আচ্ছা, কারণ কেন কালকে রাত্রিবেলা পরোটা খেয়েছি, পরোটাগুলো ভীষণ ভাজে ছিল আর তার সাথে চিকেন ছিল। সত্যি কথা বলি বদহজম হয়ে গেছে, খুব খারাপ লাগছিল শরীরটা। আর এই যে আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চে ছিল ওই যে ওই মিষ্টিগুলো, গোলাপ জামুন, এটা ইন্দোরের মিষ্টি। আমাদের নিচে একটা ভাড়াটে দম্পতি থাকে, তো তারা নিয়ে এসছে ইন্দোর থেকে। আর আজকে ছিল আমাদের ডাটা চচ্চড়ি, ছোটো মাছের চচ্চড়ি, আর কালকে চিকেন ছিল, সামান্য চিকেন কালকে ছিল। আর এই যে পৃথ্বীবাবু দেখছেন তো কি হুটোপাটা করছে। এই খাওয়া দাওয়ার পরে কার ইচ্ছে হয় এর সাথে হুটোপাটা করতে, কিন্তু কিচ্ছু করার নেই। এখন একে নিয়ে ধরে জাপটে নিয়ে তারপরে একে ঘুম পাড়াতে হবে। একে জাপটে কোলে নিয়ে রাখা কিন্তু খুব একটা সুইটেবল ব্যাপার না, সেটা খুবই পরিশ্রমের ব্যাপার। আর খাওয়ার পরে যদি এই কাজটা করতে হয় তাহলে মনে হয় জীবনটা পুরো শেষ হয়ে গেল, এরকম একটা ব্যাপার। আগের দিন যেরকম হয়েছিল বিয়ে বাড়িতে, আগে আমি জানি মায়ের খুব কষ্ট হবে, তাই আমি আগে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপর ওকে সামলাতে যেটা মনে হচ্ছিল যে আমি খেলাম কেন, এলাম কেন, আর খেলাম কেন। এর থেকে যদি এসে অন্ততপক্ষে দেখা করেও চলে যেতাম তাও মনে হয় ভালো হতো। কিন্তু খাওয়া দাওয়ার পরে একে সামলানো বিশাল মুশকিলের ব্যাপার। আর তার মধ্যে কোলে নিয়ে যদি ঘুরতে হয় তাহলে তো সোনাই সোহাগা। আর যাই হোক, আর কি করা, ওকে এখন ঘুম পাড়াতেই হবে জোর করে ঠেসে হলেও। আর আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।